সালাম মোর ফিরে যখন আজরাইলের দিকে তাকাইলো, আজরাইলের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আর ঠিক থাকতে পারলেন না। চিৎকার দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বেহুশ হয়ে মাটিতে লুটায়া পড়েছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাটির মধ্যে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরলো, আজরাইল আলাইহিস সালামের তার রূপ পরিবর্তন করে আবার সুন্দর রূপে ধারণ করলো। ধারণ করার পরে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর আপনি আজরাইলকে দেখছেন নাকি? কয় কেমন যেন দেখলাম, মুখ মনে হইলে যেন তার গর্দান হলো 7 আসমানের ঊর্ধ্বে, হাঁটুটা হলো 7 জমিনের নিচে, মাটির নিচে। এত বড় দেহ জীবনে দেখি নাই। তার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, কান দিয়ে আগুন বের হচ্ছে, নাক দিয়ে আগুন বের হচ্ছে, মুখ দিয়ে এত লাল আকার জিহ্বা, এত বড় জিহ্বা আমি কখনো দেখি নাই। এত বড় জিহ্বা, এই জিহ্বা যদি ছড়ায় দেয় পুরা পৃথিবী ঢেকে যাবে। এত বড় ভয়ঙ্কর অবস্থা শরীর। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হইল, ফেরেশতাদের দেহ কেমন, ফেরেশতারা দেখতে কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলেছিল, ফেরেশতারা দেহ কেমন আমি এত বর্ণনা দিতে পারবো না, কিন্তু তার মাথা এত বড়, পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথার তালুর মধ্যে দিয়ে দেয়, এই পানি গড়িয়ে পড়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় যদি মাথা হয়ে থাকে, তাহলে তার শরীরের দেহটা কত বড়। এত বড় দেহ শরীর নিয়ে আর আজরাইল আলাইহিস সালাম বৎকারের কাছে এত খারাপ রূপ ধারণ করে যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গে ওইটাই তার আযাব শুরু হয়ে যায়। ও পৃথিবীর মুসলমান, পক্ষান্তরে নেককারদের মৃত্যু কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ তাআলাই আমার রব, আল্লাহর হুকুম পালন করে চলে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালনা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে স্বয়ং চলে আসে, এত সুন্দর একটা রূপ ধারণ করে আসে। শুধু একাই নয়, সাথে 500 ফেরেশতার একটা দল নিয়ে আসে, তাকে স্বাগতম জানাইতে আসে, তাকে সান্ত্বনা দিতে আসে। আপনি এমন একটা দেশের মধ্যে যাইবেন, যেই দেশে আপনি একাই থাকবেন, আপনার সাথী নাই, বাতি নাই, বিছানায় নাই, আলো নাই, কিছুই নাই, একা একা আপনার যাইতে হবে। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে, সে বলবে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আপনাকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর নেককার বান্দা তুমি এমন জায়গায় যাইতেছো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি এমন জায়গায় যাইবা তোমার সাথে আমরা 500 ফেরেশতা তোমাকে স্বাগতম জানাইতে এসেছি। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, এই ফেরেশতারা শুধু তাই নয়, এই কথাও আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন। ফেরেশতারা ডেকে ডেকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি কোথায় যাইবা জানো নাকি? জান্নাতে যাইবা। জান্নাত, যেই জান্নাতের নাজ নেয়ামতের কথা দুনিয়ার মধ্যে কিঞ্চিত শুনেছো, সামান্যতম শুনেছো, ওই জান্নাতের মধ্যে তুমি আজকে যাইতেছো। তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের অনন্তকালের জন্য অসীম আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবে। ও পৃথিবীর মুসলমান, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। এই মৃত যখন হবে, তাকে জান্নাতের সুসংবাদ দিয়া বলতেছে জান্নাতের সুসংবাদ তুমি নিয়ে নাও। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেটা আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে রেখেছে, নির্ধারিত করে রেখেছে, ওই জান্নাতের সুসংবাদ তুমি নিয়ে নাও। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে এই কথাও বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
ও জান্নাতিবাসী, তুমি যে যাইবা, তুমি তো একা যাইতে পারবা না। পথ চেনো না, রাস্তা চেনো না, কিভাবে যাইতে হয় ভাষাও জানো না, কোন ভাষায় তুমি চলবা তাও জানো না। আমরা কিন্তু তোমার সাথে আছি, আমরা তোমাকে সুসংবাদ দিব, আমরা তোমাকে সর্ব জায়গায় সাপোর্ট দিব, সব জায়গায় তোমাকে সহযোগিতা করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু তাই নয়, তুমি হলো আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা করে দিয়েছে তার বন্ধু তুমি। তোমাকে এমন ভাবে নিতে হবে যেন আল্লাহ তাআলা বেজার না হয়, তোমাকে এমন ভাবে নিতে হবে যাতে আল্লাহ তাআলা নারাজ না হয়, আল্লাহ তাআলা যেন তোমার উপরে, আমাদের উপরে যেন খুশি থাকে, এমন ভাবে তোমাকে নিতে হবে। ও পৃথিবীর মুসলমান, এই জান্নাতের ফেরেশতারা তোমাকে নেওয়ার জন্য একটা সুন্দর একটা কাপড়, রেশমি কাপড় নিয়ে আসবে, এত সুঘ্রাণের একটা কাপড় নিয়ে আসবে। এই কাপড়ের মধ্যে রূহটাকে নেওয়ার জন্য আসবে, এসে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আসছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্নাহ তুমি চলে আসো, পবিত্র আত্মা বের হয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। যেমনি ভাবে খাঁচার মধ্যে যদি কোনো পাখি থাকে, ওই পাখিটাকে যখন দরজা খুলে দেয় পাখি মুহূর্তের মধ্যে বের হয়ে যায়, ঠিকভাবে রুহটা অটোমেটিক বের হয়ে যাবে। আজরাইল হাত দিতে হবে না, হাত দেওয়া ছাড়াই বের হয়ে যাবে। ও পৃথিবীর মুসলমান, এমন মৃত্যু আমরা চাই কিনা? এই জান্নাতে মৃত্যু আমরা চাই কিনা? কিন্তু কষ্ট করতে চাই না। কষ্ট করতে চাই না। যদি কষ্ট করতে চাইতাম তাহলে প্রতি নামাজে মুসল্লিদের সংখ্যা বেশি থাকতো। কথা বলেন, হ্যাঁ? একটু জোরে বলেন। যদি কষ্ট করতে চাইতাম তাহলে মুসল্লিদের সংখ্যা মসজিদে বেশি হইতো না কম হইতো? হ্যাঁ, বেশি হইতো। তো কষ্ট করতে চাই না, জান্নাত চাই, জান্নাতি নাজ নিয়ামত চাই, সুন্দর মৃত্যু চাই, সবই চাই, কিন্তু কষ্ট করতে রাজি না। এই তাহলে ফলাফল কি পাবো আমরা? জান্নাত পাবো? আল্লাহ তাআলার পুরস্কার পাবো না তিরস্কার পাবো? আওয়াজ তুলে বলেন, তিরস্কার না পুরস্কার? পুরস্কার নিতে রাজি না তিরস্কার নিতে রাজি? পুরস্কার নিতে রাজি থাকলে তো নামাজ পড়তে হবে। কারণ কোরআন হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনাকে যে কবরের মধ্যে, হাসরের মধ্যে যে প্রশ্ন করবে, এটা কিন্তু সর্বপ্রথম প্রশ্নটা কিন্তু নামাজের প্রশ্নই হবে। আপনার নামাজ ঠিক আছে, যদি এটি ঠিক থাকে, ওই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি কিন্তু মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া আজরাইলের সামনে ধরা দিও না। তাহলে কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা গেলাম। আর মুসলমান হয়ে গেলে যেই সুন্দর মেহমানদারি, যেই সুন্দর নাজ নিয়ামত, যেই সুন্দর আদর আপ্যায়ন থাকবে কবরের মধ্যে, যেই সুন্দর আদর আপ্যায়ন থাকবে হাসরের মধ্যে, যেই সুন্দর আদর আপ্যায়ন থাকবে জান্নাতের মধ্যে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য নয়, বেনামাজের জন্য নয়, নেমখারামদের জন্য নয়, মুশরিকদের জন্য নয়, কাফেরদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুক, ইমানদার হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু